হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প পাঠ বাই শ্যাম। ভিন্ন ভিন্ন স্বাদের গল্প পাঠ শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চলো আর বেশি কথা না বলে আজকের গল্প পাঠ শুরু করা যাক। আজ আমি যে গল্পটি পাঠ করতে চলেছি সেটি আবির রায়ের লেখা বলিদান। চলো শুরু করা যাক। শিপ্রা নদীর পাড়ে তেঁতুল আর নিম গাছে ঘেরা ছোট্ট একটা শ্মশান। শ্মশানের চৌহদ্দি ছোট হলেও তাকে ঘিরে গজিয়ে ওঠা জঙ্গলটা নেহাত ছোট নয়। শ্মশানের সবচেয়ে কাছের জনবসতি প্রায় মাইল খানেক দূরে। চিতাকুণ্ডের থেকে কিছুটা দূরে ছোট্ট একটা চালাঘর, তার ভেতর আরও ছোট একটা খুপড়ির মধ্যে একটা কোষ্ঠী পাথরের কালী মূর্তি। শ্মশান যাত্রীরা শবদাহ করার পর কখনো কখনো এই মন্দিরে পুজো দিয়ে যায়। বৃষ্টির সময় মন্দিরের টিনের চালের তলায় তারা আশ্রয়ও নেয়। বৃদ্ধ পবন দিব্যেদ্দি মশাই এই মন্দিরের নিত্য পূজারী। সারাদিন মন্দিরে কাটিয়ে রাতে উনি গ্রামে ফিরে যান। উনি একলা বৃদ্ধ মানুষ, বিপত্নিক। ছেলে এলাহাবাদে কাজ করে। সারাদিনে শ্মশান যাত্রীদের থেকে দক্ষিণাস্বরূপ যা পান তাতে তার বেশ চলে যায়। সূর্য ডোবার আগে মন্দিরে সান্ধ্য পূজা করে উনি রোজ অন্ধকার নামার আগে বাড়িমুখ হন। আবার পরদিন ভোরে মন্দিরে চলে আসেন। বর্ষাকাল। আজ সকালে মন্দিরে আসতে অন্য দিনের তুলনায় একটু দেরি হয়েছে পুরোহিত মশাইয়ের। আগের রাতে বৃষ্টি হয়েছিল। চিতাকুণ্ডর তলায় টাটকা ছাই থেকে ধোঁয়া উঠতে দেখে উনি বুঝলেন হয়তো শেষ রাতে বা সূর্যোদয়ের আগেই কাউকে দাহ করা হয়েছে। দিব্যেদি মশাই সজ্জন লোক। যদি দাহ করার পূর্বে ও পরে সব বাহকদেরকেও ওনাকে ধর্মীয় উপাচার কিছু করার জন্য অনুরোধ করেন, উনি কাউকে প্রত্যাখ্যান করেন না। কেউ অনুরোধ না করলেও দেহ ছাই হয়ে গেলে প্রত্যেক চিতায় উনি নিজের গরজেই নদীর জল ছিটিয়ে শান্তি মন্ত্র পাঠ করে দেন। এ ওনার বহুকালের অভ্যেস। আজও তার অন্যথা হয়নি। উনি মঙ্গল ঘট থেকে নদীর জল অঞ্জলিতে ভরে শান্তি মন্ত্র পড়তে পড়তে ছাইতে ছিটিয়ে ফিরে এলেন মন্দিরে। মেঘ করেছে আকাশে। সূর্যের মুখ একবারও দেখা যায়নি আজ। তবে বর্ষাকাল হলেও গুমোট ভাবটা মোটেও কাটেনি। মন্দিরের সোজাসুজি 100 মিটার দূরে ঢালু হয়ে একটা পাথুরের টিলা উঠে গেছে। তার গোড়ায় একটা প্রকাণ্ড নিম গাছ। সেটার দিকে চোখ যেতেই পুরোহিত মশাই থমকে গেলেন। আশপাশের প্রত্যেকটা গাছ চুপচাপ দাঁড়িয়ে আছে, অথচ নিম গাছটা অমনভাবে দুলছে কেন? পুরোহিত মশাইয়ের বয়স হলেও চোখের জ্যোতি বেশ প্রখর। কই, গাছটার গোড়ায় তো কাউকে দেখা যাচ্ছে না। অথচ ডালপালাগুলো এমনভাবে উথাল পাথাল করছে যেন কেউ গোটা গাছটাকে ধরে অবলীলায় নাড়িয়ে যাচ্ছে। গাছটা এতটাই মোটা আর উঁচু যে শ্মশানের চৌহদ্দির বাইরেও অনেক দূর থেকে সেটাকে দেখতে পাওয়া যায়। একজন মানুষ তো কোন ছাড়, 10 জনা মিলে নাড়ালেও গাছটা এতটা দোলার কথা নয়। হাতের ঘরটা নামিয়ে রেখে পুরোহিত মশাই পায়ে পায়ে এগিয়ে গেলেন গাছটার গোড়ায়। যেতেই একটা বিশ্রী শব্দ কানে এলো তার। একসাথে কয়েক হাজার মাছির গা ঘিন ঘিনে গুঞ্জনের শব্দ। গাছের পেছন দিকে যেতেই গা গুলিয়ে উঠল পুরোহিত মশাইয়ের। মোটা সোটা শেকড়ের ওপর পড়ে রয়েছে একটা লাশ। মহিলার, পরনে শতছিন্ন মলিন শাড়ি, গলার নালি কাটা, ক্ষতের জায়গাটা হা হয়ে রয়েছে। সম্ভবত ধারালো কোনো অস্ত্র দিয়ে এক ঝটকায় অনেকটা জোরে
কেটে ফেলা হয়েছে। তার ওপর সম্ভবত কাল রাতে শিয়াল বা শকুনি রক্তের গন্ধে ক্ষত জায়গাটা ধরে কামড়াকামড়ি করে মুন্ডুটা প্রায় ধড় থেকে আলাদা করে দিয়েছে। সামান্য চামড়ায় জুড়ে রয়েছে ধড়ের সাথে। এলো খোলা ভিজে চুল বিছিয়ে রয়েছে গাছের শেকড়ের উপর জুড়ে। চোখগুলোর দিকে তাকিয়ে আটকে উঠলেন পুরোহিত মশাই। সেই দুটো যেন বিস্ফারিত হয়ে তাকেই দেখে যাচ্ছে। ছিটকে সরে এলেন তিনি। তার হাত পা কাঁপতে আরম্ভ করল। এবার তিনি দুটো জিনিস খেয়াল করলেন। এক, গতকাল রাতে বৃষ্টি হলেও শেকড়ের তলায় এখনো রক্তের দাগ স্পষ্ট। এত রক্ত এখানে বেরিয়েছে মানে সম্ভবত একে এখানেই মারা হয়েছে। দ্বিতীয়ত, দেহের ডান হাতের থেকে একটু দূরেই একটা প্রায় 1.5 ফুট লম্বা চপার গোছের অস্ত্র তিনি দেখতে পেলেন। কাদার মধ্যে ঘষ্টানোর দাগ এটা স্পষ্ট করে দেয় যে এই দেহ নিয়ে নিশাচর মৃতভোগ প্রাণীরা রাতে টানাটানি করেছে। এক দৌড়ে স্থান ত্যাগ করলেন পবেন দিব্যেদ্দি। বেলা বাড়তে সদর ফাঁড়ির গোটাচারেক পুলিশ এসে দেহ প্লাস্টিকের থলেতে মুড়িয়ে নিয়ে গেল। আশপাশের গ্রাম থেকে জনাচারেক লোক খবর পেয়ে এসেছিল বটে, তবে তারা কেউই কিছু আলোকপাত করতে পারল না। বড়বাবু পুরোহিত মশাইকে টুকটাক প্রশ্ন করে দায়িত্ব সেরে হাওয়া হয়ে গেলেন। বিকেলের দিকে বৃষ্টি নামল। আজ অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি ঘরে ফিরলেন পুরোহিত মশাই। সকালে ওই দৃশ্য দেখার পর থেকে হাত পা কেমন যেন আড়ষ্ট হয়ে রয়েছে। ছোট্ট টিনের চালা দেওয়া বাড়ি, পাশাপাশি একজোড়া ঘর। একটাতে উনি নিজে থাকেন, আর একটা খালিই থাকে। কালে ভদ্রের ছেলে এসে মাঝে মাঝে থেকে যায়। দ্বিবেদী মশাই বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলেন। বুকের কাছে কিছু যেন একটা আটকে আছে। উনি প্রাণপণে অস্বস্তিটাকে অস্বীকার করতে লাগলেন, কিন্তু ওনার মন জানে বুকের বোঝাটা আসলে কিসের কারণে। চোখ বন্ধ করতেই ভেসে এলো ঠিক 1 মাস আগের সেই ভয়ালো স্মৃতি। সেদিন অমাবস্যা দুপুর দুপুর করে লেগেছিল, তাই উনি বিকেলের মধ্যে তিথির পূজা সেরে বাড়ি ফেরার তোড়জোড় করছেন। এমন সময় দুজন লোক এসে মন্দিরের বাইরে দাঁড়ালো। একজনের কোলে একটা বছর 8 বাচ্চা ছেলে, ঘুমন্ত। বাচ্চাটিকে ভালো করে দেখলেন দিব্যেদ্দি মশাই। সত্যিই সে ঘুমিয়ে আছে নাকি অন্য কিছুর ঘোরে নেতিয়ে রয়েছে? সন্দেহ হলো দিব্যেদ্দি মশাইয়ের। পেছনের জন এগিয়ে এসে বলল, আজকের অমাবস্যায় তারা ডাকিনী তন্ত্র মতে চামুণ্ডার উদযাপন করতে চায়। তাদের হয়ে পূজা সম্পন্ন করে দিতে হবে। দিব্যেদ্দি মশাই প্রথমেই দুজনকে ভালো করে পর্যবেক্ষণ করে নিলেন। দুজনের একজনকেও ঠিক ভদ্রলোক বলা যায় না। সম্ভবত দুজনেই মাদকাসক্ত। উনি সাপ জানিয়ে দিলেন, তন্ত্রমতে কোনো রকম উপাচার পালন করার মতন দক্ষ পুরোহিত উনি নন। তারা যেন অন্য জায়গায় তাদের পূজা সম্পন্ন করে। তারা বলল 20 মাইলের মধ্যে দ্বিতীয় কোনো শ্মশান নেই। তাদের এই পূজা শ্মশানকালীর মন্দির ছাড়া সম্পন্ন করা অসম্ভব। তারা দুজনেই পাউড়ির নেশায় অনেক টাকা হেরেছে। পরের পাউড়িতে যাতে তারা জেতে, তাই তাদের গুরুর নির্দেশে তারা এই পূজা সম্পন্ন করতে চায়। বাচ্চাটিকে দিয়ে কি হবে? উনি শক্ত গলায় প্রশ্ন করেন। মা চণ্ডিকার পূজা ভোগ ছাড়া অসম্পূর্ণ থাকে। 8 বছরের ব্রাহ্মণের সন্তান মায়ের ভোগের জন্য আদর্শ। বুকের রক্ত হিম হয়ে গেল দিব্যেদ্দি মশাইয়ের। এরা নরবলি দিতে চায়? আমি মন্দির বন্ধ করে দিয়েছি। আপনারা কারা এবং কি মতলবে এসেছেন আমি জানি না, কিন্তু আমি আপনাদের পূজা করব না, আর এই পাপ আপনাদেরও করতে দেব না। রুখে দাঁড়ালেন দিব্যেদ্দি মশাই।
ওনার শরীর যদিও বয়সের ভারে দুর্বল, কিন্তু উনি সাত্ত্বিক মানুষ। জীবনে কখনো মিছে কথা বলেননি। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই সামনের জন দিব্যেদ্দি মশাইকে দিল এক মোক্ষম ধাক্কা। পাথুরে মেঝের ওপর ছিটকে পড়লেন বৃদ্ধ। সন্ধ্যার আবছা আলোয় ঝোলা থেকে লোকটা টেনে বের করল একটা প্রায় 2 হাত লম্বা চকচকে ইস্পাতের খাড়া। তুই পূজা না করলে সবার আগে তোর মাথা দিয়ে চণ্ডিকার অভিষেক করব। হাড় ঝিরঝিরে লোকটার গলার কাছে ঝুলে পড়া চর্বি থরথর করে কেঁপে উঠল। ভয়ে জমে গেলেন দিব্যেদ্দি মশাই। খোলা হলো মন্দির, জ্বলে উঠল যজ্ঞকুণ্ড। রাগে, আতঙ্কে, দুঃখে পূজার মন্ত্র সব যেন তালগোল পাকিয়ে গেল ওনার মাথার মধ্যে। যজ্ঞের আগুনের কম্পমান আলোয় পাথরের মূর্তি নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। বাচ্চাটিকে শোয়ানো হলো কুণ্ডের পাশে। দিব্যেদ্দি মশাই প্রাণপণ মা কালীকে আকুতি করে যেতে লাগলেন, যেন এই সময়ে কোনো শবযাত্রীর দল শ্মশানে আসে। ফুটফুটে বাচ্চাটা প্রাণে রক্ষা পাবে। গৃহীত হলো না ওনার প্রার্থনা। জগত্তারিণী এই নৃশংস হত্যালীলা হতে দেখেও পাথর হয়েই দাঁড়িয়ে রইলেন। দিব্যেদ্দি মশাই হাত জোর করে মিনতি করলেন যে তিনি পূজা সম্পন্ন করে দিয়েছেন, অন্তত বলি নিবেদন যেন তার চোখের সামনে না করা হয়। এই বয়সে তিনি এই বীভৎস দৃশ্য দেখতে পারবেন না। এক ধাক্কা মেরে দিব্যেদ্দি মশাইকে মন্দিরের বাইরে বের করে দেওয়া হলো। উনি পেছন দিকে না তাকিয়ে ঘুটঘুটে অন্ধকারে জঙ্গলের মধ্য দিয়ে যত জোরে সম্ভব দৌড়াতে আরম্ভ করলেন। বৃষ্টি নামল ঝমঝমিয়ে। বৃদ্ধ কিছুটা গিয়ে বুক ধরে বসে পড়লেন। চারদিকে কালো জঙ্গলের দেওয়াল ঘুটঘুটে অন্ধকারে যেন তাকে গিলতে আসছে। তার আর একটুও নড়ার ক্ষমতা নেই। বুকের ভেতরে ফুসফুসটা যেন শুকিয়ে গেছে, আর একটুও শ্বাস টানার ক্ষমতা নেই তাদের। অতটুকু একটা শিশু, তাকে কি না। হঠাৎ পায়ের আওয়াজ, কাদার মধ্যে একসাথে অনেকজনের এগিয়ে আসার শব্দ। মুখ তুলে তাকালেন দিব্যেদ্দি মশাই। দূরে গাছের ফাঁক দিয়ে কয়েকখানা আলোর বিন্দু চোখে পড়ল, আর তারপর সমবেত কণ্ঠস্বর, রাম নাম সত্য হে, রাম নাম সত্য হে। শ্মশান যাত্রীর দল। লণ্ঠন হাতে একদম সামনে যেই জনৈক ব্যক্তি হাঁটছিলেন, দিব্যেদ্দি মশাই তার পায়ের কাছে গিয়ে হামলে পড়লেন। শ্মশান যাত্রীদের অনেকেই এর আগে বহুবার এসেছেন শ্মশানে, কাজেই দিব্যেদ্দি মশাইকে চিনতে তাদের অসুবিধা হলো না। উনি হাঁপাতে হাঁপাতে তাদেরকে সব বললেন। গোটা তিনেক সবল চেহারার জোয়ান ছেলে দিব্যেদ্দি মশাইয়ের সাথে আগে আগে শ্মশানের পথে এগিয়ে গেল। মন্দিরের সামনে এসে দিব্যেদ্দি মশাই দেখেন চারিদিকে ঝিমঝিমে নিস্তব্ধতা। জনমানবহীন শ্মশানে শুধু ঝিঝির ডাক ছাড়া আর বৃষ্টির টুপটাপ শব্দ। উনি এগিয়ে গিয়ে মন্দিরের দরজা খুলে দিতেই দেখেন যজ্ঞকুণ্ড থেকে ধোঁয়া বেরোচ্ছে। আগুন নিভে গেছে, আর ভেতরটা খা খা ফাঁকা। যাক, তাহলে এরা পালিয়েছে। বাইরে লণ্ঠন হাতে 3টে জোয়ান ছেলে অপেক্ষা করছিল। সেই লণ্ঠনের আলো অল্প পড়ছিল মন্দিরের গর্ভগৃহে। স্তিমিত আলোয় চকচক করছিল কালীমূর্তি। দিব্যেদ্দি মশাই ঘুরে বেরোতে যাবেন, এমন সময় মেঝেতে পড়ে থাকা তরল কিছু পায়ে ঠেকল। এক পা সামনে নিতেই পায়ে ধাক্কা খেয়ে ফুটবলের মতন যে জিনিসটা গড়িয়ে বাইরে লণ্ঠনের সামনে গিয়ে পড়ল, তাই দেখে 3জন জোয়ান ছেলে আঁতকে উঠল। আধ বোঝা চোখ আর মুখ হা করা সেই 8 বছরের ছেলেটির কাটা মুন্ডু খোলা আকাশের নিচে বৃষ্টির জলে স্নান করতে লাগল। ধর্মড়িয়ে চৌকিতে উঠে বসলেন দিব্যেদ্দি মশাই। ভোর হয়ে গেছে কি? মাথার পেছনের জানলাটা দিয়ে উঁকি মেরে দেখলেন পূবের আকাশে কমলার আভা ধরেছে।
কিসের শব্দ? টিনের দরজাটার উপর যেন মৃদু টোকা পড়ছে। এত ভোরে কে হতে পারে? টালমাটাল অবস্থায় উনি উঠে দরজাটা খুললেন, আর খুলেই যে ব্যক্তির সম্মুখীন হলেন ওকে দিব্যেদ্দিমশাই দেখেছেন আজ প্রায় 12 বছর পর। 6 ফুটের উপর উচ্চতা, দাড়িগোপ পরিষ্কার করে কামানো, মাথার চুল ধবধবে সাদা, পরনে খদ্দরের কুর্তা আর সাদা লুঙ্গি, এক কাঁধে একটা ঝোলা আর অন্য হাতে ধরা একটা যষ্ঠি, ঘোলাটে চোখ দুটোর উপর ঘন সাদা ভুরুর আবরণ। দেখলে কে বলবে এই মানুষটির বয়স প্রায় 90। দিব্যেদ্দি মশাইয়ের চোখ বিস্ফারিত হয়ে গেল। গুরুদেব বলেই নুয়ে পড়ে পায়ে প্রণাম করলেন সৌম্যদর্শন মূর্তিটির। আচার্য সদাশিব চতুর্বেদী 22 বছরের পবন দিব্যেদীকে দীক্ষা দিয়েছিলেন। তারপর 3 বছর দিব্যেদ্দি মশাই আচার্যের সাথে দেশ ভ্রমণ করে শাস্ত্রর জ্ঞানার্জন করেন। একসময় আচার্য দিব্যেদ্দি মশাইকে বলেন যে মোক্ষের পথ দিব্যেদ্দি মশাইয়ের জন্য নয়। যার মন থেকে পরিবার চিন্তা ত্যাগ হয়নি সে সন্ন্যাস নেবার অযোগ্য। তবে ওর মনে সাত্ত্বিক ভাব রয়েছে। উনি চাইলে সারা জীবন দেবসেবায় নিজেকে নিয়োজিত করতেই পারেন। এও এক প্রকার মোক্ষই বটে। তারপর দিব্যেদ্দি মশাই গ্রামে ফিরে এসে বিবাহ করেন এবং সংসার ধর্ম পালনে ব্রতী হন। বছর 12 আগে ওর স্ত্রী ও ছেলে একসাথে বিছানা নেয়। দুজনেরই একসাথে হেপাটাইটিস দেখা যায়। অনেক খুঁজে দিব্যেদ্দি মশাই কনখলের আশ্রমে ওর গুরুদেবের হদিশ পান। সেখানে গিয়ে তিনি হত্যে দেন আচার্যের পায়ে। ওকে অনুরোধ করেন ওর পরিবারকে এই মহাসংকটের সময় থেকে রেহাই দিতে। গুরুদেব বলেন যে ওর পরিবারে মৃত্যুযোগ অনিবার্য। একটি প্রাণ সে নেবেই, হয় স্ত্রী না হয় ছেলের। কাকে সে হারাতে প্রস্তুত সেই নির্ণয় নিতে হবে দিব্যেদ্দি মশাইকেই। দিব্যেদ্দি মশাই কোনো উত্তর দিতে পারেননি। তাই দেখে গুরুদেব মৃদু হেসে বললেন, আমরা বেঁচে থাকি আমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে। যে জীবনে ভবিষ্যৎ কামনা নেই সেই জীবন থাকাও যা, না থাকাও তা। পবন, তোর ছেলে তোর ভবিষ্যৎ। মাত্র 22 বছর বয়স তার। তার মৃত্যু হলে তোর স্ত্রী এমনিতেও আর সেরে উঠবেন না। তার বেঁচে থাকাটাই শ্রেয়। তবু তুই যদি চাস তোর স্ত্রীকে বাঁচিয়ে রাখতেই পারিস। দিব্যেদ্দি মশাই সেদিন কোনো উত্তর দিতে পারেননি। তার 2 হপ্তার মধ্যেই ওর স্ত্রী চলে গেলেন এবং ছেলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। এ কথা ঠিক যে তিনি ওর গুরুদেবকে কখনো অসম্ভব অলৌকিক কিছু করতে দেখেননি, কিন্তু ওর দিব্য জ্ঞান ও ঐশ্বরিক উপস্থিতিতে থাকলে মন শান্তি পায়। সব কিছু ওর কাছে সঁপে দিতে মন চায়। মনে হয় উনি মনের ভেতরটা পুরোটা দেখতে পাচ্ছেন। কিন্তু উনি কিভাবে জানবেন পবন দিব্যেদ্দির ঠিকানা? আর এত বছর পর কোনো খবর না দিয়ে এই বৃদ্ধ বয়সে তার কাছে সশরীরে চলেই বা এলেন কিভাবে? গুরুদেব খানিকক্ষণ ঘোলাটে চোখে চেয়ে রইলেন দিব্যেদ্দি মশাইয়ের দিকে। দিব্যেদ্দি মশাই নড়লেনও না ওর জায়গা থেকে। তোকে বলেছিলাম অষ্টগ্রহ সমন্বয়ের সময় অশুচি থেকে দূরে থাকবি। গুরুদেব কথাটা এমনভাবে বললেন যেন চাপা মেঘের গর্জন। ওনার ভরাট গম্ভীর কণ্ঠস্বরে যেন কয়েক মুহূর্তের জন্য মাথা ফাঁকা হয়ে গেল দিব্যেদ্দি মশাইয়ের। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে গুরুদেবকে ঘরের ভেতরে নিয়ে এলেন দিব্যেদ্দি মশাই। তার মনে পড়ল আজ থেকে 24 বছর আগে আষাঢ়ের অমাবস্যায় অষ্টগ্রহ সমন্বয় হয়েছিল। উনি রুদ্রপ্রয়াগের আশ্রমের ঠিকানা থেকে একটা চিঠি পেয়েছিলেন গুরুদেবের। সেখানে তিনি বর্ণনা করেছিলেন যে অমাবস্যায় অষ্টগ্রহ সমন্বয়
এমন এক মহাজাগতিক ঘটনা যা জ্যোতিষশাস্ত্রে সবচেয়ে অশুভ সময় হিসাবে গণ্য করা হয়। এই সময়ে মৃত ও অমৃত লোকের মধ্যেকার পথ সব থেকে সুগম হয়। তাই অপশক্তিরা চেষ্টা করে অধম জগৎ থেকে উত্তম জগতের পথে নিজেদের উত্তরণ ঘটানোর। গুরুদেব এও লেখেন, দিব্যেদ্দিমশাই কুম্ভ রাশি তুলা লগ্নের জাতক, তাই ওর এই সময় যে কোনো অশুভ কিছুর থেকে নিজেকে বাঁচিয়ে রাখা উচিত। কেন তা তিনি বলেননি। কিন্তু গুরুদেব, আপনি এত দূর থেকে হঠাৎ, আর আমার ঠিকানাই বা পেলেন কিভাবে? দিব্যেদ্দিমশাই গুরুদেবের পায়ের কাছে মেঝেতে বসলেন। গুরুদেব বসলেন চৌকিতে। কাঁধের ঝোলাটা পাশে নামিয়ে রেখে বৃদ্ধ বলতে শুরু করলেন, বহু বছর হয়ে গেল রাতে আমার ঘুম প্রায় হয়ই না, কিন্তু গত পরশুর আগের দিন রাতে বেশ ঘুম পেল। কনখলের আশ্রমে জায়গার অভাব নেই, তাই আমার শোবার জন্যে সেবায়িতরা একটা বড় ঘর ছেড়ে দিয়েছিল। কতক্ষণ চোখ লেগেছিল খেয়াল নেই। হঠাৎ যেন দেখলাম জঙ্গলে ঘেরা একটা শ্মশান, কাতারে কাতারে চিতা জ্বলছে সেখানে। গোধূলির আলোয় বোঝার উপায় নেই সময়টা ভোর না সন্ধে। তার মধ্যে দেখলাম ছোট্ট একটা মন্দির, চিতার ধোঁয়ায় ঢেকে গেছে চারিদিকে। সেই ধোঁয়ার মধ্যে দেখলাম তোকে, তুই পূজার ডালি সাজিয়ে মন্দিরে ঢুকছিস। তারপর প্রদীপ জ্বালিয়ে যেই মুহূর্তে মন্ত্রোচ্চারণ শুরু করলি, সেই মুহূর্তে থামলেন গুরুদেব। ওর শ্বাস চড়ে গেছে। সেই মুহূর্তে কি হলো গুরুদেব? দিব্যেদ্দি মশাইয়ের গলায় কৌতূহল মিশ্রিত ভয়। দেখলাম তুই মন্ত্রোচ্চারণ শুরু করার সাথে সাথে তোর মাথাটা ফেটে টুকরো হয়ে ছড়িয়ে পড়ল মন্দিরের মেঝেতে। আমি লাফিয়ে উঠে বসলাম। দৌড়ে এলো সেবায়িতরা। ডাক্তার ডাকা হলো। রক্তচাপ তুঙ্গে উঠে গেছিল। বড়ি লিখে দিলেন উনি, তার সাথে ঘুমের ওষুধ। কিন্তু মনটা খচখচ করতে লাগলো। তোকে শেষ যেই চিঠিটায় ঠিকানায় লিখেছিলাম সেটা ছিল আমার কাছে। একজন তরুণ সেবায়িতকে নিয়ে সকালেই বেরিয়ে পড়লাম। রেলে উজ্জয়িন, তারপর স্টেশন থেকে বাসে মঙ্গলগাঁও। সেখানে কাল রাত্রে রাত্রিবাস করে আজ শেষ রাতেই বেরিয়ে পড়েছিলাম মাধবগড়ের উদ্দেশ্যে। আমায় তোদের গ্রামের দোরগোড়ায় পৌঁছে সেবায়িতটি ফিরে গেছে। দিব্যেদ্দি মশাইয়ের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা রক্তের স্রোত নেমে গেল। হঠাৎ যেন ভয়ে গলার কাছটা শুকিয়ে গেল ওনার। তোকে সাবধান করেছিলাম, এই সময়টা বড্ড খারাপ বাছা। এই সময় যে কোনো অশুভ কিছুর থেকে দূরে থাকবি। কিন্তু আমি তো নিয়মিত ওই মন্দিরে পূজা করি, এছাড়া তো অশুভ কিছু। দিব্যেদ্দি মশাই গুরুদেবের কথা কেটে বলতে গেলেই গুরুদেব তাকে হাত তুলে থামিয়ে দেন। আমি যেমন মন্দিরের বর্ণনা দিলাম তেমন। দিব্যেদ্দি মশাই ভয়ে ভয়ে ঘাড় নাড়লেন। এরপর গুরুদেব যেই কাজটা করলেন সেটা এমন সময় একটু বেখাপ্পাই লাগলো দিব্যেদ্দি মশাইয়ের। উনি নিচু হয়ে দিব্যেদ্দি মশাইয়ের শরীরের খুব কাছে এসে লম্বা শ্বাস টানলেন। তারপর চোখ বুজে সোজা হয়ে বসলেন। তুই বিকট কোনো অপশক্তির সংস্পর্শে ছিলি বিগত কয়েক ঘন্টার মধ্যে। নাক জ্বলে যাচ্ছে তোর গায়ের গন্ধে। এটাই তার অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ। তুই দুর্বল রাশির জাতক, তোর উপর তাদের প্রভাব পড়বে সবচেয়ে বেশি। দিব্যেদ্দি মশাই থুম মেরে বসে রইলেন। খানিকক্ষণ সেভাবে থাকার পর আজ সকালে গাছের তলায় মহিলার লাশ পাওয়ার ঘটনাটা বর্ণনা করলেন। শুধু লাশ? সে তো শ্মশানে তুই রোজই দেখিস, আর কিচ্ছু অস্বাভাবিক চোখে পড়েনি? দিব্যেদ্দি মশাই ভেবে বললেন, সম্ভবত মহিলাকে শ্মশানেই আগের দিন রাতে মারা হয়েছে গলায় ধারালো অস্ত্রের কোপ মেরে। আজ সকালে যেন দেখলাম
সব গাছ নিথর হয়ে দাঁড়িয়ে রয়েছে, অথচ ওই একটাই গাছ যেন ঝড়ের ঝাপটা খাওয়ার মতন করে দুলছে। গুম মেরে গেলেন গুরুদেব। খানিকক্ষণ চুপ থেকে বললেন, খুব ভুল করে ফেলেছিস তুই, প্রচণ্ড বড় ভুল। কেন গুরুদেব? ভয়ে ভয়ে প্রশ্ন করলেন দিব্যেন্দু মশাই। কারণ যা আমি দেখতে পাচ্ছি তা তুই পাচ্ছিস না। গুরুদেব মাথা নিচু করে নিলেন। তিনি ভুলেও পবেন দিব্যের দিকে বললেন না যে এতক্ষণ তার পেছনের টিনের দেওয়ালে পবন দিব্যেদ্দির একটার বদলে পাশাপাশি দুটো ছায়া পড়ছিল। দ্বিতীয় ছায়াটি একজন মহিলার। রাত নামল মাধবগড়ে। গ্রামটির জনসংখ্যা মেরে কেটে 100 বন জঙ্গলে ঘেরা জনবসতিটি সূর্য ডুবলেই নিঝুম হয়ে যায়। গ্রামে বিজলি আছে বটে, কিন্তু কাছাকাছি সাব স্টেশন না থাকায় ভোল্টেজের অবস্থা প্রায় সারা বছরই শোচনীয় থাকে। একটা বই দুটো বাতি জ্বলে না কারুর ঘরে। রাত 8টায় সেঁকা বাজরার রুটি আর ছোলার সবজি খেয়ে দুই বৃদ্ধ দুই ঘরে শুয়ে পড়লেন। গুরুদেবকে নিজের ঘরটা ছেড়ে দিয়ে নিজে পাশের ছেলের ঘরে শুয়েছেন দিব্যেন্দু মশাই। কিন্তু ঘুম নেই আচার্য সদাশিব চতুর্বেদীর চোখে। রাত কটা হবে বোঝার উপায় নেই। চৌকি থেকে উঠে বসলেন তিনি। কৃষ্ণপক্ষ চলছে। আজ বোধ হয় ত্রয়োদশী। 88 বছর বয়স হলেও হাঁটা চলায় কোনো অসুবিধা হয় না তার। চোখের দৃষ্টি কিছুটা ঝাপসা হয়ে এলেও দিব্যি চশমা ছাড়া চলে যায়। দরজাটা খুলে বাইরের দাওয়ায় এসে দাঁড়ালেন গুরুদেব। আষাঢ় মাস হলেও আকাশ বেশ পরিষ্কার। ঘুমে ডুবে রয়েছে মাধবগড়। আকাশে তারার ঝাঁকের মধ্যে জ্বলজ্বল করছে মঙ্গল আর বৃহস্পতি। বাকি গ্রহগুলি দেখা না গেলেও তারা যে পৃথিবীর সমান্তরালে এসেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। ব্যাঙ ডাকছে আশপাশের ঝোপ জঙ্গলার মধ্য থেকে। হঠাৎ ব্যাঙের ডাক ছাপিয়ে আর একটা শব্দ গুরুদেবের কানে এলো। কান খাড়া করলেন বৃদ্ধ। চাপা কোকিয়ে কান্নার আওয়াজ। শিরদাঁড়া টান করলেন গুরুদেব। শব্দটা আসছে তার পাশের ঘর থেকে। ওই ঘরেই শুয়েছেন পবন দিব্যেদ্দি। ঘন সাদা ভুরু দুটো কুঁচকে গেল গুরুদেবের। দরজা ভেজিয়ে ঘরে এসে ঢুকলেন উনি। পাশের ঘরে একটা লণ্ঠন টিমটিম করে জ্বালিয়ে ঘরের কোণায় রেখে দেওয়া আছে। রাত বিরেতে যদি হঠাৎ আলোর দরকার পড়ে আর তখন যদি বাতি না জ্বলে, সেই আশঙ্কায় দিব্যেন্দু মশাই রোজ একটা লণ্ঠন জ্বালিয়ে শিখা কমিয়ে রেখে ঘুমোতে যান। টিমটিমে আলোয় ঘরের কোণায় আলো হলেও বাকিটা অন্ধকার। চৌকিতে চিত হয়ে শুয়ে আছেন দিব্যেন্দু মশাই। হঠাৎ শিষ্যের মুখের দিকে তাকাতেই দৃষ্টি আটকে গেল তার। চোখ দুটো বিস্ফারিত। সেইভাবেই মৃদু কেঁপে চলেছে তার শরীর। হা করে মুখ দিয়ে চাপা কান্নার মতন একটা গা শিরশিরে শব্দ বেরোচ্ছে। থেকে থেকে বুকটা এমনভাবে লাফিয়ে লাফিয়ে উঠছে যেন দম নেওয়ার জন্য খাবি খাচ্ছেন দিব্যেন্দু মশাই। গুরুদেব এগিয়ে গিয়ে পায়ের নড়া ধরে নাড়া দিতেই কেমন হকচকিয়ে সম্বিত ফিরে পেলেন দিব্যেন্দু মশাই। গুরুদেব, এত রাত হয়ে গেল এখনো ঘুমাননি? গুরুদেব তাকিয়ে রইলেন তার শিষ্যের মুখের দিকে। স্বাভাবিক অভিব্যক্তি, যেন এতক্ষণ কিছুই হয়নি। এই টিমটিমে আলোতেও উনি একটা বিষয় খেয়াল করেছেন যা আর যে কোনো মানুষের চোখ এড়িয়ে যাবে। পবন দিব্যেদ্দি কথা বলার সময় তার জিভের ডগার যেটুকু অংশ দেখা যাচ্ছে, গুরুদেব ভালো করে লক্ষ্য করলেন সেই জিভ গাঢ় কালো রং ধারণ করেছে। কিছু বুঝতে পারছিস? শরীর কি খারাপ লাগছে? গম্ভীর গলায় প্রশ্ন করলেন সদাশিব চতুর্বেদী। কই না তো। খানিকক্ষণ তার চোখের দিকে তাকিয়ে গুরুদেব বললেন, বেশ, আমি যা বলছি আমার সাথে তা বল। ওম পরমব্রহ্ম সচ্চিদানন্দ নমস্তুতে।
ওম বাসুদেবায় শ্রদ্ধায় নিত্যায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় গৌব্রাহ্মণ হিতায় নমস্তুতে। দিব্যেদ্দিমশাই মুখ খুললেন। প্রচণ্ড নেশাগ্রস্ত কেউ যেমনভাবে কথা বলে তেমন জড়িয়ে জড়িয়ে দুর্বোধ্য কিছু একটা বলে থেমে গেলেন। ওনার মুখ থেকে যা বেরোলো তার সাথে গুরুদেবের আওড়ানো মন্ত্রর কোনো মিল নেই। থমথমে হয়ে গেল ঘর। দিব্যেদ্দিমশাই নিজে বুঝতে পেরেছেন যে তিনি দেবমন্ত্র উচ্চারণ করতে পারছেন না। ভয়ে বিকৃত হয়ে গেল ওনার মুখ। গুরুদেব উঠে গিয়ে পাশের ঘরে নিজের ঝোলা থেকে ছোট্ট একটা শিশি থেকে কয়েক ফোঁটা গঙ্গা জল ছিটিয়ে দিলেন দিব্যেদ্দিমশাইয়ের শরীরে। তারপর গলা নামিয়ে প্রায় ফিসফিস করে বললেন, রোগ বাসা বাঁধতে শুরু করেছে। এই রোগ মারণ রূপ নেওয়ার আগে কাল আমায় নিয়ে যাবি, যেই শ্মশান থেকে তুই এই রোগ বাঁধিয়ে এনেছিস। আত্মিক যোগ বড় জটিল ব্যাপার। একে পুরোপুরি ব্যাখ্যা করা অতি বড় বিদ্বানের পক্ষেও সম্ভব নয়। চিকিৎসাশাস্ত্রে বলে, ছোঁয়াচে রোগের সংস্পর্শে থাকলে রোগ সবসময় না হলেও তার কিছু কিছু লক্ষণ শরীরে দেখা দিতে বাধ্য। এতটা পথ গুরুদেবের হাঁটতে কষ্ট হবে বলে সদরে যাওয়ার ভোরের গরুর গাড়িতে এসে মেঠো পথের ধারে নামল গুরুদেব আর দিব্যেদ্দিমশাই। সূর্য তখনও পুরোপুরি ওঠেনি। আজ মেঘ আছে, কাজেই দিনের আলো ফুটতে দেরি হবে। গাড়ির ছইয়ের মধ্যে বসে গুরুদেব আপন মনেই দিব্যেদ্দিমশাইকে অনেক কথা বললেন। শ্মশানে ঢোকার আগে হঠাৎ করেই গুরুদেব আত্মিক যোগের কথা তুললেন। দিব্যেদ্দিমশাই জিজ্ঞেস করলেন, কিন্তু আমি তো কাল কিছু অনুভব করিনি। রোগী যদি সব অনুভব করতে পারত তাহলে কি বৈদ্যের দরকার হতো? বাকি রাস্তাটা কেউই কোনো কথা বললেন না। একটা ছোট ঢিপি পার হতেই জঙ্গলে ঘেরা থমথমে স্যাঁতসেঁতে শ্মশানটা সামনে দেখা গেল। মেঘের ধূসর আলোয় ছোট্ট টিনের চাল দেওয়া পাথরের মন্দিরটা অন্ধকারে গম্ভীরভাবে দাঁড়িয়ে আছে। দিনের বেলাতেও শ্মশান জুড়ে ঝিঁঝির ডাক শোনা যাচ্ছে। গুরুদেব শ্মশানের চৌহদ্দিতে ঢোকার আগে হঠাৎ থমকে দাঁড়িয়ে গেলেন। কি ব্যাপার গুরুদেব? দিব্যেদ্দিমশাই অবাক হয়ে জিজ্ঞাসা করলেন। বর্ষার মাসে আর্দ্র দক্ষিণা বাতাস বইছে গোটা প্রান্তরে, অথচ এখানে হঠাৎ গরম বাতাসের ভাব এলো কেমনে? গুরুদেবের চোখ ঘুরে চলেছে গোটা শ্মশান জুড়ে। দিব্যেদ্দিমশাই তাকিয়ে দেখলেন চিতাকুণ্ডের কাছে জনা ছয়েক জড়ো হয়েছে। ধোয়ার কুণ্ডলি দেখে বুঝলেন কিছুক্ষণ আগে হয়তো কাউকে দাহ করা হয়েছে। চিতা নেভেনি তখনও। হয়তো চিতা জ্বলছে বলে তার গরম বাতাস এসে লেগেছে আপনার গায়ে। ঘাড় নাড়লেন গুরুদেব। মুখে কোনো উত্তর না দিয়ে কিছু একটা বিড়বিড় করতে করতে শ্মশানের চৌহদ্দির ভেতর পা রাখলেন। আজ যেন কেমন একটা দম বন্ধ আবহাওয়া। মেঘ রোজ করে, কিন্তু এমন থমথমে দম আটকে আসা অনুভূতি তো কোনোদিন হয় না। মন্দিরের মুখোমুখি 100 মিটার দূরে ঢালু হয়ে একটা পাথরের টিলার নিচে প্রকাণ্ড নিমগাছটা আজ নিথর হয়ে দাঁড়িয়ে রয়েছে। দুজনে তার সামনে এসে দাঁড়ালো। গাছটার গুড়িটা এবড়ো খেবড়ো হয়ে এঁকে বেঁকে সোজা উঠে গেছে প্রায় 30 ফুট। গাছটার সামনে দাঁড়িয়েই গুরুদেবের ঘন ভুরু দুটো হঠাৎ কুঁচকে গেল। কি হলো গুরুদেব? প্রশ্ন করলেন দিব্যেদ্দিমশাই। সেই গরম হাওয়া। তারপর দিব্যেদ্দিমশাইয়ের দিকে ঘুরে হঠাৎ গলা চড়িয়ে দিয়ে বললেন, তুই দূরে থাক, কাছে আসবি না গাছের, দূরে থাক, আরও দূরে যা। হকচকিয়ে দিব্যেদ্দিমশাই পেছনে সরে এলেন। গুরুদেব খানিকক্ষণ ঠায় দাঁড়িয়ে রইলেন গাছের সামনে।
তারপর ঝোলার ভেতর থেকে একটা ছোট শিশি বের করে সাদা চকের গুঁড়োর মতো দেখতে কোনো পদার্থ গুড়ির চারপাশে ছড়িয়ে গণ্ডি কেটে দিলেন। তারপর ফিসফিস করে বললেন, যদি তুমি কোনো অতৃপ্ত আত্মা হও বা বিদেহী সত্তা হও যে কষ্টে রয়েছে, মুক্তির অপেক্ষায় রয়েছে, তাহলে আভাস দাও। চারিদিক চুপচাপ, গাছের পাতায় পাতায় ঝিঝির ডাক, চিতার শেষ কাঠের টুকরো পুরানো আগুনের ক্ষীণ শব্দ, দূরে নদীর ঢেউয়ের মৃদু কলকল। এছাড়া কোনো শব্দ কানে এলো না। গুরুদেব খানিকক্ষণ গাছের দিকে তাকিয়ে থেকে এক পা করে পেছনে চলে এলেন। নিম গাছ যেমন ছিল তেমনভাবেই দাঁড়িয়ে রইল। যদি আভাস পাওয়া যায় কিভাবে আমরা তা বুঝব? গুরুদেবকে প্রশ্ন করলেন দিব্যেদী মশাই। এই সাদা বিভূতির গণ্ডি রক্তবর্ণ ধারণ করবে। গুরুদেব গাছের দিক থেকে নজর না সরিয়েই বললেন। স্তব্ধতার মধ্যে আরও কিছু মুহূর্ত কাটার পর গুরুদেব নজর সরিয়ে নিলেন গাছের থেকে। ইতিমধ্যেই চিতাকুণ্ডের দাহকর্ম সম্পূর্ণ হয়ে গিয়েছিল। শ্মশান যাত্রীরা চিতায় জল ঢেলে ফিরে যাচ্ছিল। তাদের মধ্যে একজন বোধহয় ব্রাহ্মণ শ্মশান যাত্রীদের সাথেই এসেছিল। বাকিরা এগিয়ে গেলেও সে গর্ভগৃহের চৌকাঠের ভেতর ঢুকে হাত জোর করে প্রার্থনা করতে লাগল। না, ভুল ভেবেছিলাম, গলতটা অন্য কোথাও। গুরুদেব মাথা নাড়াতে নাড়াতে বললেন। দিব্যেদ্দি মশাই আরেকবার বিভূতির গণ্ডির দিকে তাকিয়ে বললেন, কিন্তু যদি বিভূতির ভেতর কোনো... হঠাৎ দিব্যেদ্দি মশাইয়ের মুখের ভাষা মুখেই আটকে গেল। সাদা গুঁড়ো দিয়ে আঁকা গণ্ডিটা রং বদলাতে শুরু করেছে, তবে লাল নয়, গাঢ় হতে হতে ধীরে ধীরে কুচকুচে কালো রঙের হয়ে গেল, যেন গাছের চারপাশে কেউ আলকাতরা দিয়ে বলয় টেনে দিয়েছে। গুরুদেব! প্রায় সাথে সাথেই নিম গাছটা ভয়ঙ্করভাবে দুলে উঠল, যেন এক্ষুনি দিব্যেদ্দি মশাই আর গুরুদেবের ঘাড়ে আছড়ে পড়বে। দিব্যেদ্দি মশাই গুরুদেবকে জাপটে ধরে ছিটকে দুহাত দূরে গিয়ে পড়ার সাথে সাথে দুজনের নজর গেল মন্দিরের গর্ভগৃহে। যেই ব্যক্তি ঠাকুর প্রণাম করতে ভেতরে ঢুকেছিল সে মেঝেতে বসে পড়েছে আর দুহাত নিজের মাথাটা আঁকড়ে ধরে আর্তনাদ করে চলেছে। বদলে গেল গুরুদেবের মুখের অভিব্যক্তি। অবিশ্বাসের সাথে আতঙ্ক এসে মিশল সেই চাহনিতে। হঠাৎ কয়েক মুহূর্তের জন্য যেন নিথর হয়ে গেল সেই ব্যক্তি। হাত দুটো মাথা থেকে নেমে ঝুলে পড়ল কোমরের দুদিকে। তারপর বেল ফাটার মতো বিকট একটা শব্দ করে মুন্ডটা ছিন্ন ভিন্ন হয়ে উড়ে গেল। ভয়ে চিৎকার করে উঠলেন দিব্যেদ্দি মশাই। পাথরের মেঝেতে খুলির টুকরো আর রক্তমাখা ঘিলুর অংশ এসে পড়তেই মুন্ডবিহীন ধরটা খানিকক্ষণ সেইভাবেই বসে রইল। তারপর ধরাম করে এলিয়ে পড়ল মেঝেতে। হাত পাগুলো কয়েক মুহূর্ত থরথরিয়ে কেঁপে আবার শান্ত হয়ে গেল। দূরে কোথাও যেন একটা কোকিল অসময়ে ডেকে উঠল। হাউমাউ করে চেঁচিয়ে উঠলেন দিব্যেদ্দি মশাই। এত ভয় পেয়েছেন যেন মনে হচ্ছিল এক্ষুনি জ্ঞান হারাবেন। গুরুদেব তাকে কোনো রকমে জাপটে ধরে শান্ত করলেন। পেছনের নিমগাছটা ধীরে ধীরে দুলতে দুলতে শান্ত হয়ে গেল, ঠিক আগের মতো। দিব্যেদ্দি মশাইকে জড়িয়ে ধরে গুরুদেব নিজেও ঠক ঠক করে কাঁপছিলেন। তার মাথার মধ্যে অজস্র প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাহলে তিনি যা দেখেছিলেন তা সত্যি হলো, শুধু পবন দিব্যেদ্দির বদলে এই ব্যক্তি। স্বপ্নের মাধ্যমে কি ঈশ্বর তাকে বিপদের সংকেত দিতে চেয়েছিলেন? আজ মন্দিরে পবন দিব্যেদ্দি ঢুকলে তার অবস্থাও নিশ্চয়ই ওই একই হতো। গুরুদেব মাথা ঘুরিয়ে তাকালেন কালচে বলয়ের দিকে। লাভ হলো না। বলয় আটকে রাখতে পারল না কেন? কি এমন শক্তি সে? দিব্যেদ্দি মশাইয়ের চোখ আটকে রয়েছে
মন্দিরের গর্ভগৃহে পড়ে থাকা লাশটার দিকে। গুরুদেবের নিরাপদ আলিঙ্গনে থেকেও উনি ঠক ঠক করে কেঁপে যাচ্ছেন। আজ ওই লোকটার জায়গায় উনি নিজে থাকতে পারতেন, কিন্তু কেন? এত বছর ধরে তিনি ওই মন্দিরে অর্চনা করে গেছেন। হাজারে হাজারে মানুষ দাহ সৎকার করে এই মন্দিরে মাথা ঠেকিয়ে গেছে। কি বদলে গেল? কোন অশুভের ছোঁয়ায় পবিত্র মন্দির ঘাতক রূপ নিল? চলুন গুরুদেব, চলুন চলে যাই। আমি আর এখানে কখনো ফিরব না। দিব্যেদিমশাই গুরুদেবের হাত ঝাঁকিয়ে বললেন। চলে যাওয়াটাই যদি লক্ষ্য হতো তাহলে কনখল থেকে মাধবগড় আমি আসতাম না। তুই চাইলে আমি ফিরে যেতেই পারি আশ্রমে, কিন্তু মনে রাখবি এখানে যা কিছুই অসুচি থেকে থাকুক তার অংশ তোর সাথেও জুড়ে রয়েছে। তার প্রমাণ আমি একাধিকবার পেয়েছি। অষ্টগ্রহ সমন্বয়ের সময় তুই এমন কিছু সংস্পর্শে এসে পড়েছিলি যা প্রচণ্ড শক্তিশালী আর ভয়ঙ্কর রকম অপবিত্র। তোর রাশি হালকা, তার সাথে গ্রহদশা এতটা অশুভ, দুয়ে মিলে সেই প্রভাব তোর উপর পড়েছে। পাতালের দাবাগ্নির তাপ আমি এখানে পা দিয়েই পেয়েছিলাম। আমি কোনো ওঝা গুণিন নই, না আমার অলৌকিক কোনো ক্ষমতা আছে। এই পৃথিবীতে যে মনুষ্যজনিতে জন্মেছে সে কোনোদিন এই দাবি করতে পারে না যে ঈশ্বর তাকে এমন কোনো ক্ষমতা দিয়েছেন যা তিনি অন্যদের দেননি। ঈশ্বর সকলের মধ্যেই আছেন, তোর মধ্যেও আমার মধ্যেও। আমি শুধু নিজেকে চিনতে শিখেছি তোর থেকে একটু ভালোভাবে। ঠিক যেমন সূর্যরশ্মির 7টা রঙের বেশি রং আমাদের চোখে ধরা দেয় না, বাদুড়ের ডাক আমাদের কানের পর্দায় স্পর্শ করে না, তেমনি সব প্রভাব আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে উপলব্ধি করতে পারবো এমনটা নাও হতে পারে। ঠিক যেমন ধর্মীয় মতের সাধন সবসময় সব শক্তির ক্ষেত্রে নাও খাটতে পারে। যেমন আজ এই ভূতনাথ যজ্ঞের বিভূতি অক্ষম হলো, প্রাণ দিল নিরীহ মানুষটা। তাহলে আমাদের এখন কি করণীয়? দিব্যেদিমশাই নিজেকে সামলে নিয়ে প্রশ্ন করলেন। গ্রামে ফিরে কাউকে বলো থানায় খবর দিতে। এবেলা আমাদের এখানে কোনো কাজ নেই। সূর্যাস্তের পর এখানে আবার আসব। সূর্যাস্তের পর? আঁতকে উঠলেন দিব্যেদিমশাই। গুরুদেবের কথা না বাড়িয়ে গর্ভগৃহে পড়ে থাকা লাশটার দিকে শেষবার নজর দিয়ে হাঁটা লাগালেন। দুপুরের পর দিব্যেদিমশাইয়ের দরজায় পুলিশের টোকা পড়ল। 5 সপ্তাহের মধ্যে একই জায়গায় পরপর 3টে খুন। এইবার জেরার হাত থেকে মুক্তি পেলেন না দিব্যেদিমশাই। ওনাকে বাধ্য হয়েই বলতে হলো যে ওনার বয়সে কোনো মানুষের মুন্ডু ওইভাবে ছাতু করে দেওয়ার মতো বিদ্যে বা ক্ষমতা কোনোটাই ওনার নেই। যা হয়েছে ওনার নজরের অলক্ষ্যেই হয়েছে। উনি এও বললেন যে উনি নিজে দীর্ঘদিন ওই মন্দিরে পৌরোহিত্য করছেন এবং এর আগে এমন দুর্ঘটনা কোনোদিন ঘটেনি ওই শ্মশানে। দারোগাকে দেখে মনে হলো ওনার কথা বিশ্বাস খুব একটা করেননি, কিন্তু বৃদ্ধ মানুষ, তাই কিছুটা সহানুভূতির খাতিরেই তাৎক্ষণিকভাবে জেরা থেকে মুক্তি দিলেন ওনাকে। আপনার সুরক্ষার কথা ভেবেই বলছি, কয়েকদিন ওই মন্দির থেকে দূরে থাকলে বুদ্ধিমানের কাজ করবেন বলে নিজের জিপে উঠে গেলেন দারোগাবাবু। সকালের ওই দৃশ্য দেখবার পর 2 বৃদ্ধের কারোরই খাবার ইচ্ছে খুব একটা ছিল না। তবু নামমাত্র কিছু খেয়ে গুরুদেব চৌকিতে শুয়ে রইলেন। দিব্যেদিমশাই চাটাই পেতে শুলেন মেঝেতে। চোখ জড়িয়ে এসেছে গুরুদেবের, বোধহয় খানিক ঘুমিয়েও পড়েছিলেন। হঠাৎ একটা বিশ্রী শব্দে ঘুম ভাঙল। একটা চাপা খ্যানখ্যানে কুৎসিত খিলখিলে হাসির আওয়াজ। চোখ খুলতেই গুরুদেব দেখলেন বাইরে সূর্যের আলো ঢলে গেছে। নিচে মুখ হা করে দিব্যেদিমশাই ঘুমোচ্ছেন। তাহলে কি তার মনের ভুল? এতটা ভুল শুনবেন উনি? খুপড়ি জানলা দিয়ে পরন্ত বেলার এক ফালি লালচে আলো ঘুমন্ত দিব্যেদিমশাইয়ের মুখে পড়ছে। হঠাৎ চোখ বন্ধ অবস্থাতেই দিব্যেদিমশাইয়ের ঠোঁট দুটো ফাঁক হয়ে গেল। খিলখিলিয়ে হেসে উঠলেন পবন দ্বিবেদী। পবন? চেঁচিয়ে উঠলেন গুরুদেব।
ধর্মড়িয়ে উঠে বসলেন দিব্যেদি মশাই। উদ্ভ্রান্তের মতন কয়েক সেকেন্ড এদিক ওদিক তাকিয়ে গুরুদেবের দিকে তাকাতেই মুখের অভিব্যক্তি স্বাভাবিক হলো। ও, আপনি ঠিক আছেন? আমি ভাবলাম বুঝি। উত্তর দিলেন না গুরুদেব। গম্ভীরভাবে তাকিয়ে রইলেন তার পুত্রসম শিষ্যের মুখের দিকে। প্রভাব বাড়ছে ক্ষণে ক্ষণে, তা তিনি বেশ বুঝতে পারছিলেন। যত তাড়াতাড়ি সম্ভব এর প্রতিকার করতে হবে। কিন্তু নিজের মনে সদাশিব চতুর্বেদী বেশ জানেন এই অদ্ভুত বিপদের প্রতিকারের উপাচার তার জানা নেই। যে শক্তিকে শনাক্ত করাই সম্ভব হয়নি তার অসিদ্ধতা তিনি কিভাবে নিশ্চিত করবেন? সূর্য ডোবার আগে দুজনে বেরিয়ে পড়লেন। লক্ষণ গারোয়ানকে বলা ছিল, যথাসময় তার গরুর গাড়ি নিয়ে হাজির হয়ে গিয়েছিল। ছইয়ের মধ্যে বসে গুরুদেব চোখ বুজে মাথাটা পেছনে হেলিয়ে রাখলেন। তিনি জানেন আজ তার সবচেয়ে বড় হাতিয়ার হবে বুক ভরা সাহস। শ্মশানের সামনে যখন তারা পৌঁছালেন তখন আকাশের গা থেকে সূর্যের শেষ আলোটুকুও প্রায় মুছে গেছে। শ্মশানে ঢোকার কোনো ফটক নেই, তবু গাছের গুড়ি ফেলে ঢোকার মুখটা আটকানো হয়েছে। সম্ভবত এটা পুলিশের কাজ। তিনটে দুর্ঘটনার পর তারা আপাতত শ্মশান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এদিক দিয়ে গুরুদেব, দিব্যেদি মশাই পাশ কাটিয়ে দক্ষিণের দুটো ইউক্যালিপটাস গাছের ফাঁক দিয়ে গুরুদেবকে নিয়ে প্রবেশ করলেন। মন্দিরটা অন্ধকারে খাঁ করছে। গর্ভগৃহের দুয়ার খোলা, অন্ধকারে মিশে গেছে ভেতরের কোষ্ঠী পাথরের কালী মূর্তি। মেঘ করে এসেছে আকাশে, কিন্তু গুমোট একটা আবহাওয়া। কিছুটা দূরে দেখা যাচ্ছে ফাঁকা চিতাকুণ্ডটা, কিছুটা ছাই পড়ে রয়েছে নিচে। কোনো ভস্মীভূত মানুষের দেহাবশেষ যে ক্ষণকাল আগেও বেঁচে ছিল তার সমস্ত আশা আকাঙ্ক্ষাকে আঁকড়ে ধরে। এটায় কোনো লাভ হবে কিনা জানি না, তবু যদি কিছুটা কুপ্রভাব কমাতে পারে। বলতে বলতে গুরুদেব তার শিষ্যের গলায় কাচের মতন স্বচ্ছ একটা মাদুলি পরিয়ে দিলেন। মাদুলি পরাতে গিয়ে গুরুদেবের ডান হাতের আঙুলগুলো দিব্যেদি মশাইয়ের গলায় ঠেকল। এ কি, তোর গা এত গরম হলো কি করে? গুরুদেব টর্চের আলো পবন দিব্যেদির মুখে ফেললেন। অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে দিব্যেদি মশাই। টর্চের আলোয় চোখ দুটো একটু কুঁচকে গেছে ঠিকই, কিন্তু ওনার চোখের মণি দুটো তো এতটা ছোট নয়। চোখ দুটো যেন কোঠরের মধ্যে সংকুচিত হয়ে গেছে। পবন দাঁড়িয়ে আছেন দিব্যেদি মশাই নিম গাছটার দিকে পিঠ করে। তার পেছনের অন্ধকারে কিছু একটা নড়ছে। কারোর মাথার লম্বা চুল, একগোছা উড়ন্ত চুল সমেত একটা মহিলার ফ্যাকাশে মুখ হঠাৎ উঠে এলো দিব্যেদি মশাইয়ের কাঁধের পাশ দিয়ে। সরে যা! এক ধাক্কা মেরে গুরুদেব দিব্যেদি মশাইকে মাটির উপর ছিটকে ফেলে দিলেন। নড়ে উঠছে নিমগাছটা, যেন রক্তের গন্ধ পাওয়া কোনো হিংস্র জানোয়ার ঘুম থেকে মাথাচাড়া দিয়ে উঠল শিকারের নেশায়। থরথরিয়ে কেঁপে উঠলেন গুরুদেব। অন্ধকার ফুঁড়ে বেরিয়ে আসা সেই মুখ, অত বীভৎস মুখ তিনি এর আগে কখনো দেখেননি। এক ঝলক দেখলেও সেই খুনে চাহনি তার সর্বাঙ্গ আতঙ্কে জমিয়ে দিয়েছে। নিম গাছটার ডালপালাগুলো কেমন অদ্ভুতভাবে নড়াচড়া করছে। ঝড়ে তো এমন হয় না, এক একটা ডাল তো এক এক দিকে দোল খায় না। গুরুদেব নিজের বুকে হাত দিয়ে চিৎকার করে ভূতনাথ মন্ত্র জপ আরম্ভ করলেন। মন্ত্রের দাপটে যেন প্রলয় ঘটে গেল গোটা শ্মশান জুড়ে। গাছটা প্রবলভাবে দুলে উঠল। কে তুমি? কি চাও? আত্মা, প্রেত, যক্ষ, রক্ষ, অপদেবতা, উপদেবতা, কে? হঠাৎ যেন সবকিছু শান্ত হয়ে গেল। গাছ দুলতে দুলতে থেমে গেল। জঙ্গলে ঘেরা জনবানহীন শ্মশানে শুধুই ঝিঝির ডাক। দূরে কোথাও গুমড়ে উঠল মেঘ। নৈশব্দ চিরে একটা গা শিরশিরের শব্দ শুনতে পেলেন গুরুদেব। খিলখিলে ঠান্ডা উচ্চ স্বরের হাসির শব্দ, ঠিক যেমন আজ দুপুরে শুনেছিলেন। শব্দটা আসছে ওনার পেছন থেকে।
ঘাড়ের লোম খাড়া হয়ে গেল গুরুদেবের। সন্তর্পণে ঘুরলেন পেছন দিকে। উঠে দাঁড়িয়েছেন পবন দিব্যেদ্দি। মুখটা এতটা বড় হা করে হাসছেন, এত বড় হা কোনো মানুষের হওয়ার কথা নয়। যেন কেউ ঠোঁট দুটোকে ধরে চিড়ে মুখের আয়তন সরীসৃপের মতন বড় করে দিয়েছে। হাত পা জমে গেল সদাশিব চতুর্বেদীর। এতদিনের বিদ্যা যেন এক লহমায় মাথার ভেতর থেকে কর্পূরের মতন উবে গেল। এ কি হলো তার শিষ্যের? হাসি থামালেন পবন দিব্যেদ্দি। তার শরীরে যেন কোনো হাড় নেই, এমন ভয়ঙ্করভাবে বেঁকেছে তার অঙ্গগুলো। আমি সে যে তোদের জগৎ থেকে অনেক দূরে চলে গেছি। পবন দিব্যেদ্দির মুখ দিয়ে এক উঁচু ভাঙা গলায় প্রায় হাওয়ার মতন আওয়াজ বেরোল। তার শরীরটা হঠাৎ দুমড়ে সামনের দিকে ঝুঁকে পড়ল। গুরুদেব জানতেন আজকের রাত সহজ হবে না। সাহস আর স্নায়ু, এই দুটো জিনিস গুরুত্ব রাখবে খুব বেশি। কিন্তু তিনি ভাবেননি আক্রমণটা পবন দিব্যেদ্দির উপর হবে এতটা বেশি। গুরুদেব নড়লেন না নিজের জায়গা থেকে। একভাবে পবন দিব্যেদ্দির সংকুচিত চোখের তারার দিকে তাকিয়ে দৃঢ়ভাবে প্রশ্ন করলেন, তুমি যেই হও, আমরা তোমার কোনো ক্ষতি করিনি। এখানে কেউ তোমার কোনো ক্ষতি করেনি। তাহলে তুমি কেন নিরীহ মানুষের প্রাণ নিচ্ছ? হঠাৎ পাথরের মতন দাঁড়িয়ে গেলেন দিব্যেদ্দি মশাই। খানিকক্ষণ স্থিরভাবে তাকিয়ে রইলেন গুরুদেবের চোখের দিকে। তার চোখের মণি দুটো যেন আরও ছোট হয়ে গেছে। হঠাৎ আবার সেই হাসি, খ্যানখ্যানে, উঁচু, ঠান্ডা, দেহের রক্ত জমিয়ে দেওয়ার মতন নোংরা পৈশাচিক অট্টহাসি। নিরীহ মানুষ? নিরীহ তো আমার বাচ্চাটাও ছিল যখন তোমরা গিয়ে ওকে ধরেছিলে। তোমাদেরই এই মা, যাকে তোমরা ঈশ্বর ভাবো, সে একবারও ভাবেনি এই মায়ের কথা। নিজের বুক থাবড়ে চিৎকার করে উঠলেন পবন দিব্যেদ্দি। তার চিৎকার প্রতিধ্বনিত হতে থাকলো গাছের ডালে ডালে। গুরুদেব নড়লেন না, অবাক হয়ে তাকিয়ে রইলেন। হঠাৎ যেন তার মনে হলো একটা পৈশাচিক আস্ফালন নয়, যন্ত্রণাকাতর আর্তনাদ। যে আরেক মায়ের বুক ফাটিয়ে তার সন্তানের রক্তে তেষ্টা মেটাতে পারে, তার মাতৃরূপে পূজা পাওয়ার কোনো অধিকার নেই। পবন দিব্যেদ্দি কাঁপতে কাঁপতে কথাগুলো বললেন। তারপর হঠাৎ এলিয়ে পড়লেন মাটির ওপর। সাথে সাথে যেন গুরুদেবের চারপাশে কুয়াশা ঘিরে এলো। গুরুদেবের দৃষ্টি ঝাপসা হয়ে এলো। চোখ কচলে যখন মুখ তুলে তাকালেন, দেখলেন শ্মশানের পরিবেশ সম্পূর্ণ বদলে গেছে। তার সামনে মন্দিরটা এখনো আছে, কিন্তু তাতে প্রদীপ জ্বলছে। আর গর্ভগৃহে ওটা পবন না? দিনের পূজার শেষে নিজের থলে গোছচ্ছে হাসে, হয়তো এবার বাড়ি যাবে। দুজন লোককে দেখা গেল, একজনের কোলে একটা প্রায় অচৈতন্য বাচ্চা ছেলে। গুরুদেবের হাত পা যেন দেহের সাথে আটকে গেছে, নড়াচড়ার ক্ষমতা হারিয়েছেন তিনি। পুরোহিতের সাথে ওই দুই ব্যক্তির বাকবিতণ্ডা চলছে। এত দূর থেকে তাদের কথা শোনা না গেলেও অঙ্গভঙ্গিতে বেশ আন্দাজ করা যায়। হঠাৎ সামনের জন পবন দিব্যেদ্দিকে দিল এক মোক্ষম ধাক্কা। উনি ছিটকে পড়লেন, আর পেছনের ব্যক্তি ঝোলা থেকে টেনে বের করল একটা প্রায় দুহাত লম্বা চকচকে ইস্পাতের খাড়া। মন্দির খুলে যজ্ঞকুণ্ডে আগুন জ্বালানো হলো। বাচ্চাটিকে শোয়ানো হলো কুণ্ডের পাশে। পুরোহিতকে যেন জোর করে মন্ত্রোচ্চারণ করানো হলো। কুণ্ডের আগুনে কালো দেবী মূর্তির রূপ যেন কয়েক গুণ ভয়ালো হয়ে উঠেছে। তারপর এক ধাক্কা মেরে পবন দিব্যেদ্দিকে মন্দিরের বাইরে বের করে দেওয়া হলো। উনি পেছন দিকে না তাকিয়ে ঘুটঘুটে অন্ধকারে জঙ্গলের মধ্যে দৌড়ে হারিয়ে গেলেন। গুরুদেবের বুকের ধুকপুকানি অনেকটা বেড়ে গেল যখন বাচ্চাটার মাথাটাকে কুণ্ডের বেদিতে রাখা হলো। খাড়াটা একবার দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের ওপর ধরে বাচ্চাটার শরীরের দুপাশে পা দিয়ে দাঁড়ালো দুই শয়তানের একজন। তারপর চিৎকার করে সেটাকে মাথার উপর তুলে
সজোরে নামালো বাচ্চাটার ঘাড়ে। আর্তনাদ করে চোখ বুজে নিলেন গুরুদেব। হঠাৎ যেন চারিদিক স্তব্ধ হয়ে গেছে। ঝিঝের ডাকগুলো আর শোনা যাচ্ছে না। ধীরে ধীরে চোখ খুললেন গুরুদেব। সন্ধ্যের অন্ধকার গাঢ় হয়ে রাত নেমেছে শ্মশানে। মন্দিরটা আধারে ডুবে রয়েছে। যজ্ঞকুণ্ড অন্ধকার। কোথায় গেল মানুষগুলো? পাল্টে গেছে পুরো দৃশ্যপট। কানে একটা শব্দ এলো গুরুদেবের। টেনে টেনে নারীকণ্ঠের কান্নার শব্দ, যেন ঘায়েল বুকের শ্বাস ফেটে ফেটে বাইরে আসছে চোখের জলের মধ্য দিয়ে। এই একই কান্নার শব্দ তার শিষ্যের গলা থেকে এর আগেও পেয়েছেন। ভালো করে লক্ষ্য করে গুরুদেব বুঝলেন, মন্দিরের বারান্দায় স্তূপের মতন পড়ে রয়েছে এক মহিলা। ক্ষণে ক্ষণে কেঁপে কেঁপে উঠছে তার শরীর। তার উথলে উথলে ওঠা বুক ফাটা কান্নার শব্দ যেন সমস্ত শ্মশানভূমিকে আরও নিষ্প্রাণ করে দিয়েছে। পাথরের কালীমূর্তি সেই একইভাবে দাঁড়িয়ে রয়েছে, নিশ্চল, উদাসীন, নিষ্প্রাণ। উঠে দাঁড়ালো মহিলা। বাজের আলোয় গুরুদেব প্রথমবার তার মুখ দেখলেন। চোখ কোঠরে ঢুকে গেছে, চোখের জল শুকিয়ে গালে দাগ পড়ে গেছে। পরনে শতছিন্ন শাড়ি, চুল আলুথালু। তার হাতে ধরা একটা চপার গোছের লোহার ধারালো টুকরো। প্রায় খোঁড়াতে খোঁড়াতে সে এসে দাঁড়ালো মন্দিরের মুখোমুখি নিমগাছটার তলায়। তার দৃষ্টি সোজা মন্দিরের ভেতরের কালীমূর্তির দিকে। তুই মা হতে পারিস না। তার গলায় কান্নার রেশ কেটে গিয়ে ঝরে পড়ছে ঘেন্না আর রাগ। শান্তি পেলি ওর রক্ত খেয়ে? মিটল তোর তেষ্টা? আমার ছেলেটাকে কারা এনেছে আমি জানি না। আমি শুধু জানি তারা তোর উপর বিশ্বাস করে মেরেছে আমার ছেলেটাকে। যারা এ কাজ করলো তাদের কেউ খুঁজে পেল না, পেল আমার ছেলেটার টুকরো হয়ে যাওয়া মাথাটা। এই নৃশংসতা যদি তোর পূজার পোতা হয়, তাহলে তোর পূজা পাওয়ার কোনো অধিকার নেই। ভগবান যদি তোর মতো হয়, তাহলে আমি নিজেকে সঁপে দিলাম শয়তানকে। আমি চলে যাচ্ছি তার কাছে। কিন্তু এই মন্দিরে যে তোর নাম নেবে, মন্ত্র পড়বে বা পূজা করতে যাবে, তার মৃত্যু হবে ভয়ঙ্কর। আমার ছেলে যতটা কষ্ট পেয়ে শেষ হয়েছিল, তার থেকেও বেশি কষ্টের। তোর ঘোর বিরোধী শক্তি যদি জগতে কিছু থাকে, আজ থেকে আমি তার দাসী। তার কাছে আমি দিলাম নিজের বলিদান। আর আমার সমস্ত রাগ, ঘেন্না, কষ্ট আর চোখের জল আমি অঞ্জলি দিলাম তোর পায়ে। জঙ্গল কেঁপে উঠল বাজের আওয়াজে। মহিলা চপারটা নিয়ে নিজের গলায় বসিয়ে সজোরে মারল এক হ্যাঁচকা টান। মাংস কাটার একটা গা গুলিয়ে ওঠা শব্দের সাথে সাথে ফোয়ারার মতন ছিটকে বেরিয়ে এলো টাটকা রক্ত, হা হয়ে যাওয়া গলনালিটার ভেতর দিয়ে। কয়েক সেকেন্ড গলা ধরে ছটফট করল মহিলা। তারপর মাটিতে পড়ে দাপিয়ে উঠল শরীরটা। রক্তের ফোয়ারা ভিজিয়ে দিল নিমগাছটার গোড়া আর শিকড়। ধীরে ধীরে নেতিয়ে গেল মহিলার শরীর। বৃষ্টি নামল শ্মশানে। গুরুদেব পাথরের মতন তাকিয়ে রইলেন নিমগাছটার গোড়ায়। সেখানে এখন কিছু নেই। কুয়াশা কেটে গেছে শ্মশানে। পেছনে ঘুরে দেখলেন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে পবন দিব্যেদী। হাতে পায়ে জোর পেলেন গুরুদেব। ছুটে গেলেন তার কাছে। শরীরে হাত দিয়ে বুঝলেন শ্বাস পড়ছে, কিন্তু চেতনায় নেই। ভিজে মাটির উপর বসে পড়লেন গুরুদেব। এক অসহায় মায়ের শেষ সম্বলকে দেবীর ভোগে চড়িয়ে দেওয়া হয়েছে। সেই জিঘাংসা জন্ম দিয়েছে এমন এক শক্তির, যা শয়তানের কাছে নিজেকে সঁপে দিয়েছে। মৃত্যুর যন্ত্রণার সাথে জুড়েছে পরমাত্মার প্রতি ঘেন্না আর শয়তানের প্রতি আনুগত্য। সব মিলে সৃষ্টি হয়েছে এমন এক অপদেবী, যে নিজের কষ্টে মলম লাগাতে মেতে উঠেছে এই মারাত্মক মারণ খেলায়। না, এক সন্তানহারা মায়ের উপর তার সহানুভূতি আছে বই কি, কিন্তু যেই পিশাচী রক্তের খেলায় মেতে উঠেছে, তাকে কিছুতেই এই হত্যালীলা চালাতে দেওয়া যায় না।
আজ অষ্টগ্রহ সমন্বয়ের অমাবস্যা। আজ দুই জগতের দুয়ার সবচেয়ে ভেদ্য। কাল সকালের মধ্যে অমাবস্যা ছেড়ে যাবে। যা কিছু করতে হবে আজ রাতেই। উঠে দাঁড়ালেন আচার্য সদাশিব চতুর্বেদী। বৃষ্টি এখনো নামেনি। চিতাকুণ্ডের কাছে রাখা কাঠের স্তূপ কিছুটা এনে রাখলেন নিমগাছটার গোড়ায়। বার্ধক্যের ফলে হাড়ের জোর কমে গেছে, তাই একটা দুটো করে কাঠের টুকরো গোল করে সাজালেন শেকড়গুলোকে ঘিরে। তারপর মন্দিরের ভেতরে গিয়ে ঢুকলেন। পবিত্রতা বা কোনো রকম ঐশ্বরিক উপায়ে এর বিরুদ্ধে কাজ করবে না, বরং যে কোনো ধরনের শুদ্ধাচার এই পিশাচী শক্তি বৃদ্ধি করতে পারে। এই মন্দিরের মাথা কুটে নিজেকে শয়তানের কাছে উৎসর্গ করেছে এই মহিলা। অপবিত্র হয়ে গেছে এই মন্দির। সেখানে শুদ্ধাচার করা মানে তাকে আরও শক্তি যোগান। যেই কারণেই ভূতনাথ এর বিভূতি কোনো কাজ করেনি আজ সকালে। যে নিজে বিদেহী আত্মা হওয়ার ঊর্ধ্বে গিয়ে অপদেবীর পর্যায়ে চলে গেছে, তাকে গণ্ডি দেওয়া শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। গর্ভগৃহে ঢোকার আগে পায়ের জুতোটা খুলতে গিয়েও খুললেন না গুরুদেব। তারপর এদিক ওদিক হাতড়ে ঘিয়ের একটা ছোট ঘড়া বের করে এনে কিছুটা ঢেলে নিলেন কাঠের টুকরোগুলো আর গাছের গুঁড়ির উপর। তারপর আগুন লাগিয়ে দিলেন কাঠের গায়ে। আগুনের শিখা গাছের গুঁড়ি স্পর্শ করাতেই যেন পায়ের তলার মাটি কেঁপে উঠল গুরুদেবের। শ্মশান কাঁপানো চিৎকারের সাথে সাথে দুলে উঠল নিমগাছটা। হঠাৎ একটা নিচু ডাল হাওয়ার ঝাপটার মতন সপাটে এসে মারল গুরুদেবের বাঁ দিকের পাঁজরে। দুর্বল শরীরটা ছিটকে গিয়ে পড়ল প্রায় মন্দিরের বারান্দার কাছে। হাতে ধরা ঘিয়ের ঘড়াটা ফেটে গিয়ে চলকে ভিজিয়ে দিল গুরুদেবের সারা দেহ। কাঁধের ঝোলাটা ছিটকে পড়ে তার ভেতর থেকে বিভূতির শিশিটা খুলে গিয়ে চকের মতন বিভূতির গুঁড়ো ছড়িয়ে পড়ল বারান্দার সামনে। মাটিতে পড়েই গুরুদেব বুঝতে পারলেন বুকের বাঁ পাশটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। সেই সাথে কঠিন হয়ে উঠছে শ্বাস নেওয়া। ডান হাত দিয়ে আঁকড়ে ধরলেন আঘাতের জায়গাটাকে। জোর করে দম টানতে গিয়ে কাশতে লাগলেন গুরুদেব। মুখটা নোনতা ঠেকতেই বুঝতে পারলেন মুখে এক ঝলক রক্ত উঠে এসেছে। গাছের তলায় কাঠগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে পড়ে নিভে গেছে আগুন। শরীর ছেড়ে দিল গুরুদেবের। চিত হয়ে শুয়ে পড়লেন মাটিতে। অসহ্য যন্ত্রণায় কোমরটা নাড়াতে গিয়েও পারলেন না। আমি অনেক আগেই শেষ হয়ে গেছি। আবার সেই উঁচু ঠান্ডা ফ্যাঁসফেঁসে গলার স্বর। গুরুদেব মুখ তুলে দেখলেন নিমগাছটার উঁচু একটা ডালের ওপর গুড়ি মেরে বসে রয়েছে আবছা এক নারী মূর্তি। ফ্যাকাশে রক্তশূন্য মুখটা চিনতে পারলেন তিনি। এবার শেষ হবি তুই, খিলখিল করে হেসে উঠল সেই নারী মূর্তি। গুরুদেব প্রাণপণ চেষ্টা করলেন টেনে শ্বাস নেওয়ার, কিন্তু ফুসফুস যেন মানতেই চাইল না। গলা বুজে আসছে রক্তের স্রোতে। সম্ভবত হৃৎপিণ্ড ফাটিয়ে ফেলেছে ওই মোটা ডালের সপাটে বাড়ি। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলেও দেখতে পেলেন সেই আবছা পিশাচি অবয়বকে। দোদুল্যমান গাছের নিচে নিথর হয়ে পড়ে আছে তার শিষ্য। হঠাৎ যেন জেদ চেপে গেল গুরুদেবের। না, এই অপদেবী কিছুতেই জিতবে না। তার প্রাণ গেলেও নয়। এই মন্দির না থাকে তো না থাকুক, কিন্তু একজন শিশুর প্রাণের দাম কখনোই তিনি অন্য নির্দোষের প্রাণ দিয়ে চোকাতে দেবেন না। মন্দিরের বারান্দায় পড়ে থাকা বিভূতির দিকে তাকিয়ে চোখ বন্ধ করে পড়তে শুরু করলেন ভূতনাথ মন্ত্র। যেন ঝড় উঠল শ্মশানে। আকাশ কাঁপিয়ে হেসে উঠল গাছের ডালে ঝুলে থাকা অবয়বটি। যেন সদাশিব চতুর্বেদীর নির্বুদ্ধিতায় উপহাস করতে লাগল সে। ডালপালা ফুলিয়ে ফুঁসে উঠল নিমগাছটা। আভাস দাও, মাটিতে ছড়িয়ে থাকা বিভূতির দিকে তাকিয়ে চি চি করে বললেন গুরুদেব। যেই থাকো ওখানে, আভাস দাও। দুয়ার খুলে দিয়েছি তোমার জন্য। আজ রাতেই সুযোগ, আভাস দাও। পড়ে থাকা সাদা বিভূতির গুঁড়ো হঠাৎ একটু একটু করে রং বদলাতে শুরু করল। সাদা থেকে গোলাপি,
তারপর দেখতে দেখতে টকটকে লাল। ঝড়ের হাওয়ায় ধুলো উড়িয়ে মেঘের মতো ঘিরে দিল চারিদিক। হাওয়ার শব্দে কান পাতা দেয়। মা! হঠাৎ যেন সব শব্দ একসাথে থেমে গেল। থেমে গেল অট্টহাসি। শান্ত হলো ঝড়। গুরুদেব কি ঠিক শুনলেন? কচি স্বরে একটা করুণ ডাক, মাগো! ধুলোর মেঘ সরতেই দেখা গেল মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে রয়েছে একটা ছোট্ট বছর আটেকের ছেলে। তার শরীরটা যেন একটু অস্পষ্ট, একটু ঝাপসা, কিন্তু মুখে চোখে অদ্ভুত লাবণ্য। টলটলে চোখ দুটোতে যেন কত ব্যথা লুকিয়ে। তার পেছনেই দাঁড়িয়ে আরেকটি ছায়ামূর্তি। চিনতে পারলেন গুরুদেব। কাল এই প্রণাম করতে ঢুকেছিল মন্দিরের ভেতর। হঠাৎ যেন নিস্তব্ধতা গ্রাস করল গোটা শ্মশান প্রান্তরকে। থেমে গেল নিম গাছের দুলুনি। গুরুদেব ঘুরে তাকালেন গাছের ডালের দিকে। না, কেউ নেই সেখানে। সেই মহিলার অবয়বটি নিচে নেমে এসেছে গাছের গোড়ায়, ঠিক যেখানে তার লাশ পাওয়া গেছিল। ফ্যাকাশে নিষ্প্রাণ মুখটায় হঠাৎ পরিবর্তন এসেছে। কুটিল পিশাচি যেন আরও একবার মাতৃত্বের স্বাদ পেলে ছেলের মায়ের ডাকে। ছেলেটি দাঁড়িয়ে আছে একভাবে, তার দৃষ্টি আবছায়া মায়ের অবয়বের দিকে। সে আবার মাকে ডাকল। মহিলার অবয়ব যেন হঠাৎ বিহ্বল হয়ে উঠল। এদিক ওদিক দেখতে থাকল, যেন কিছু খুঁজছে সে, প্রবল আগ্রহে, চরম উৎসাহে, কিন্তু যা খুঁজছে তা পাচ্ছে না। হঠাৎ তার অশরীরী বুক চিরে হাহাকার বেরিয়ে এসে চিরে দিল রাতের নিস্তব্ধতা। তাকে তুমি দেখতে পাবে না। গুরুদেব মাথাটা সামান্য তুলে বললেন, কারণ সে আর তুমি পরজগতের এক স্তরে নেই। তুমি স্বেচ্ছায় নরকে গমন করেছ, নিজের জন্য পাপের এই রাস্তা বেছে নিয়েছ। তাই সে তোমার সামনে দাঁড়িয়ে থাকলেও তুমি তাকে দেখতে পাচ্ছ না। তাই মৃত্যুর পরও তুমি তার সাথে মিলিত হতে পারোনি। আস্ফালন ভুলে আর্তনাদ করে উঠল পিশাচি। তার ফ্যাকাশে মুখ কুঁকড়ে গেল যন্ত্রণায়। আমি চাই না এভাবে থাকতে। যেভাবে হোক আমার ছেলের কাছে ফিরিয়ে দাও আমায়। তার ডাক শুনতে পাচ্ছি আমি, কিন্তু বাছাকে খুঁজে পাচ্ছি না। তুমি আমায় ফিরিয়ে দাও তার কাছে, মুক্তি দাও আমায়। কথা বলতে কষ্ট হচ্ছে গুরুদেবের। তিনি বুঝতে পারছিলেন তার সময় প্রায় শেষ। ছেলেটার মুখের দিকে তাকালেন একবার। কি করুণ সেই মুখ! সে তার মাকে দেখতে পাচ্ছে কিনা জানা নেই, কিন্তু এই অবস্থায় তার মাকে সে নিশ্চয়ই কখনো দেখতে চায়নি। মুক্তি তুমি পাবে না। মুক্তি তার হয় যে ইহলোক আর পরলোকের মাঝে আটকে আছে। তুমি স্বেচ্ছায় শয়তানের পথ বেছে নিয়েছ, কিন্তু তোমার মাতৃত্বের মর্যাদা আমি রাখব। আমার সময় সীমিত। তোমরা দুজনে আমার আধার বানিয়ে মিলিত হও। আমার আত্মার মাধ্যমে তোমরা স্পর্শ পাবে একে অপরের। কেউ জানবে না। আমি চলে গেলে আমার শরীর এই শ্মশানেই বিলীন করে দিও, যাতে তা কোনো রকম ধর্মীয় প্রণালীর স্পর্শে না আসে, যাতে আমার আত্মার মুক্তির ব্যবস্থা কেউ না করতে পারে। তোমরা মা সন্তান আমার বিদেহী আত্মাকে জড়িয়ে এক হয়ে থেকো। হঠাৎ থেমে গেল গুরুদেবের কথা। কাশতে আরম্ভ করলেন তিনি। মুখের কষ গড়িয়ে রক্তের ধারা ঝরে পড়ল। শেষবারের মতন মহিলার অবয়বের দিকে তাকিয়ে হালকা করে ঘাড় নাড়লেন তিনি। চোখের পলকে পরপর দুবার ঝাঁকুনি দিয়ে উঠল মাটিতে পড়ে থাকা গুরুদেবের শরীরটা। তারপর এক ঝটকায় ছিটকে উড়ে গিয়ে পড়লেন একেবারে চিতাকুণ্ডের মধ্যে। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়ার আগেই মুহূর্তে উনি অনুভব করলেন যেন ওনার মাথার ভেতর একসাথে দুটো গলার স্বর শুনতে পাচ্ছেন উনি। মৃত্যুর আগের মুহূর্তে যেন শুনতে পেলেন একসাথে দুটো কান্নার শব্দ, মা ও ছেলের। সেই কান্না কষ্টের নয়, পুনর্মিলনের। নিথর হয়ে গেল আচার্য সদাশিব চতুর্বেদীর শরীর। শুনশান শ্মশানের চিতাকুণ্ডের ভেতর খানিকক্ষণ পড়ে রইল নিষ্প্রাণ মহাত্মার নিথর দেহ। তারপর বাজ পড়ল
মাথার উপরের জাম গাছটার ডালে। আগুন ধরে গেল তাতে। জ্বলন্ত এক টুকরো শুকনো পাতা এসে গুরুদেবের ঘিয়ে ভেজা কুর্তাতে স্পর্শ করতেই অল্প অল্প করে আগুন গ্রাস করে নিল বৃদ্ধের শরীর। নিঃসঙ্গ অগ্নিশয্যায় ধীরে ধীরে বিলীন হয়ে গেলেন গুরুদেব। দিব্যেদ্দি মশাইয়ের যখন জ্ঞান ফিরল তখন ভোরের আলো ফোটেনি। চোখের দৃষ্টি স্পষ্ট হতেই ধীরে ধীরে উঠে বসলেন তিনি। খানিকক্ষণ এদিক ওদিক তাকিয়ে খেয়াল হলো তিনি কোথায় আছেন। মাথায় অসহ্য যন্ত্রণা। কিন্তু এই শেষ রাত্রে তিনি এখানে এসে পড়ে রইলেন কিভাবে? কাল রাতে কি তাহলে তিনি বাড়ি ফেরেননি? অনেক চেষ্টা করেও মনে করতে পারলেন না গত কয়েক দিনের ঘটনা। মনে হলো যেন গুরুদেব এসেছিলেন তার বাড়িতে। সব যেন কেমন ঝাপসা হয়ে যাচ্ছে মাথার মধ্যে। তারপর মনে হলো, না, ওনার সাথে দীর্ঘদিন সম্পর্ক নেই, উনি কিভাবেই বা আসবেন? হয়তো গুরুদেবের স্বপ্ন দেখেছিলেন। নিজের মনকে বোঝালেন দিব্যেদ্দি মশাই। সম্ভবত কাল সন্ধ্যাবেলা বাড়ি ফিরতে গিয়ে কোনো কারণে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন উনি। না, পেশারটা একবার দেখাতে হচ্ছে। পূবের আকাশ লাল হয়ে আসছে। গা ঝাড়া দিয়ে উঠলেন দিব্যেদ্দি মশাই। মাথার যন্ত্রণাটা কমবার নাম নেই। পায়ে পায়ে হেঁটে গিয়ে মন্দিরের বারান্দায় গায়ের পাঞ্জাবিটা খুলে রাখলেন। আষাঢ় মাস হলেও ভ্যাপসা গরমের অনুভূতি হচ্ছে। বেশ কয়েকবার ডুব দিয়ে শিপ্রা নদীতে স্নান করলেন। উঠে গা মুছতেই অনেকটা সুস্থ বোধ হলো। হাতের ঘটিটায় নদীর জল ভরলেন। তারপর ঘাটে উঠে হাঁটতে হাঁটতে মন্দিরের সামনে এসে দাঁড়ালেন। চিতাকুণ্ডের তলায় একরাশ ছাই থেকে এখনো ধোঁয়া উঠছে। দিব্যেদ্দি মশাই মনে মনে ভাবলেন, নিশ্চয়ই কাল রাতে কাউকে দাহ করা হয়েছে। সব যাত্রীদের এত তাড়া যে চিতা পুরোপুরি নেভার আগেই তারা স্থান ত্যাগ করেছে। রোজকার স্বভাব মতন হাতের ঘটি থেকে অঞ্জলিতে করে জল নিয়ে নারায়ণের নাম নিয়ে শান্তি মন্ত্র জপতে জপতে উনি ছেটালেন ছাইয়ের ওপর। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এই ভোরের বেলাতেও দূরে কোথাও কর্কশ শব্দে একটা শিয়াল ডেকে উঠল। হে ঈশ্বর! হঠাৎ আঁতকে উঠলেন দিব্যেদ্দি মশাই। চিতাকুণ্ডের ছাই শান্তির জলের স্পর্শ পাওয়া মাত্র টকবক করে লাভার মতন ফুটতে আরম্ভ করেছে। হঠাৎ গল গল করে একরাশ কালো ধোঁয়া ছিটকে বেরিয়ে গেল সেই ছাইয়ের গাদার মধ্যে থেকে। মর্মর শব্দ কানে যেতেই পেছন ফিরলেন দিব্যেদ্দি মশাই। আর বিস্ফারিত চোখে দেখলেন আধার ঘেরা মায়াবী ভোরের আলোয় দুলে উঠছে মন্দিরের সামনের প্রকাণ্ড নিম গাছটা। শেষ হলো আজকের গল্প পাঠ। কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে।